অশেষ মেহেরবানি বিশেষ রহমত প্রাপ্তির পরে বসে না থেকে কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে আমরা সকলেই দিল করি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখ কোটি দরুদ সালাম বারবার পড়তে মন চায় সেই নবীর উপর, যে নবীকে আল্লাহ তাআলা এমন একটি আয়াত দান করেছেন, এমন একটি ওয়াদা দিয়েছেন যে আল্লাহ হাবিব আমার বন্ধু, আপনি যা চাবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে তাই দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে নবীর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুখারীর মধ্যে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলেন, আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে যে ঘুরবে, বিভিন্ন নবীর উম্মতেরা ঘুরবে, জান্নাত খোলার চাবি পাবে না। আব্বা আদম আলাইহিস সালামের কাছে আসবে, ধারাবাহিকভাবে প্রতিটা নবী দেখাই দিবে, লম্বা ঘটনা শুধু বোঝার জন্য দেখাই দিবে সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সিজদায় পড়ে থাকবেন, তেনার কাছে আসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছে, বারবার শুকরিয়া জ্ঞাপন করতে মন চায় সেই নবীর প্রতি। সেই রব চাইলে আমাদেরকে পারতেন কোন মানব কুলে জন্ম না দিতে, তিনি চাইলে পারতেন গরু ছাগল করে জন্ম দিতে, চাইলে পারতেন কিনা? অবশ্যই তিনি পারতেন, কিন্তু তিনি এটা না করে তিনি আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মানব কুলে জন্ম দিয়ে ক্ষান্ত করেন নাই, তিনি আমাদের মর্যাদাকে বুলন্দ করার জন্য বিভিন্ন নবীর জামানায় দিতে পারতেন। তিনি শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনার উম্মত, যেই নবীর উম্মতের দাম বনী ইসরাইলের অন্য নবীর চেয়েও আল্লাহ পাক বেশি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য নবীগণ আল্লাহ পাক যখন কারগুজারি নেবেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্য নবীরা তারা এসে আল্লাহ তাআলার কাছে জবাব দিবে, আল্লাহ আমি দিনের কাজ করছি। আল্লাহ তাআলা বলবেন এর প্রমাণটা কি? তাদের কমকে ডাকা হবে, তাদের কমরা বলবে না মিথ্যা কথা, আমাদের কাছে পৌঁছায়নি। কারণ কাফির, বেঈমান, মুশরিক এরা সব সময় মিথ্যার সাথে জড়িত। কথা বলেন ঠিক কি? মিথ্যার সাথে জড়িত, কূটকৌশল, ষড়যন্ত্র, এইটাই ওদের কাজ। কারণ তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, আর শয়তান মানুষকে কুফরি করতে বলে। কুফরি করার পর সূরা হাশরের 16 নম্বর আয়াত, কুফরি করার পর শয়তান বলে আমার কাজ শেষ, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি সফলতা অর্জন করেছি, আমি আমার আল্লাহকে ভয় করি। চিন্তা করেছেন, সে কুফরি করায়, করার পরে সে বলতেছে আমি আমার কাজ শেষ করছি, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি আমার আল্লাহকে ভয় করি। অথচ তার এজেন্ডা কাজ করলে কি সে কুফরি করায়। তো এইটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় দিনদার হওয়ার পথে বাধাসমূহ তাহা দূর করার উপায়। যে আমরা প্রত্যেককেই দিনদার হতে চাই, আমরা প্রত্যেককে জান্নাতি হতে চাই, প্রত্যেককে গুনাহমুক্ত জীবন যাপন করতে চাই, কিন্তু আমরা পারি না। এর কারণ কি? এর বাধা কে দেয়, কিভাবে বাধাটা আসে এবং ইহা দূর করার উপায় আমি আপনাদের সামনে গত জুমা, তার পূর্বের জুমায় বয়ান করেছিলাম, কথা বলেছিলাম যে ফার্সিস নামে যে একজন বনী ইসরাইলের আবেদ ছিল, ঘটনাটা আপনার মনে আছে? সে বড় ধার্মিক ছিল, তাকে কিভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। তো সেখান থেকে সেই আলোচনাটাকে আমরা টেনে নিয়ে আসছি। তো সে কিভাবে ধোঁকায় পড়ে গেল, একজন বড় আবেদ, যে যত মাপের ঈমানওয়ালা, আমলওয়ালা, যে যার আমল যত বেশি, যার ঈমান যত মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব, তোমাদের পরীক্ষা করব না? আপনারা জানেন আমার ভাইরা আমার, আপনাদের আশপাশ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা হয়, তাই কি না?
তাদের মান যাচাইয়ের জন্য, তাদেরকে শ্রেণীবিন্যাসের জন্য পরীক্ষা হয়। আপনার সন্তানের মধ্যে আপনি পরীক্ষা নেন বিভিন্ন কর্মের মাধ্যমে, কে আপনার আনুগত্য করে, কে করে না। যে আনুগত্য বেশি করে, পিতা ভাগ বন্টন করার পরে কিছুটা বেশি দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নেন। তিনি আল্লাহ তাআলাকে বলছেন, আয় আল্লাহ, আমি তো সব করতে পারি, কিন্তু আয়েশার ব্যাপারে একটু আমার দিলটা বেশি ঝুঁকে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এটা তো আমি আপনাকে করে দিয়েছি, এই কন্ট্রোল আপনার মধ্যে নাই। কন্ট্রোল কারা দেয়? আল্লাহ। আপনি ইনসাফ কায়েম করেছেন, আমি এটা দেখছি কন্ট্রোল করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে উম্মতে মুহাম্মাদীকে, তার কারণ তিনি নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বাহির করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার জমিনে, মানুষ রূপে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা বাহির হও বাড়ি থেকে ডাঙ্গার হাট যাওয়ার জন্য, টোলের বাজার যাওয়ার জন্য, বাবাজিরা আমার বাহির হন। প্রত্যেক বাবাজিরা আমার বাহির হন, ভাইরা আমার বাহির হন। প্রত্যেকের আমাদের একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাখলুকাত সৃষ্টি করলেন, তেনার উদ্দেশ্য হচ্ছে তেনার দাসত্ব গোলামি করা। আপনার একটা বাজারের ব্যাগ থাকে, একটা থলে থাকে, একটা ভান্ড থাকে। এই ভান্ডর মধ্যে আপনার প্রয়োজনীয় সদাই আপনি ক্রয় করার পরে আপনার নির্দিষ্ট বাসায় আপনি ফেরত আসেন কি আসেন না? মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, কেউ মারা গেলে আমরা দুঃসংবাদ শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পড়ো ইন্না লিল্লাহ। এর অর্থ আমরা কিন্তু জানি না, সবাই পড়ি। আসলে এটা মাটি দেওয়ার দোয়া না। ইন্না লিল্লাহ মানে আমি আল্লাহ, ইন্না নিশ্চয়, লিল্লাহ আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না অবশ্যই, ইলাইহি রাজিউন আমি তার দিকে প্রত্যাবর্তন করব। কার দিকে? কথা বলেন, আল্লাহ। কথা বলেন, কার দিকে? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। মানুষ নিজে এই কথাটা বলে, মানুষ নিজে নামাজের মধ্যে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়্যাকা না'বুদু, কেবল তোমার দাসত্ব করি, গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর কারো দাসত্ব গোলামি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা এইবার তুমি আমার কাছে প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহায় নিজেই শিক্ষা দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটা কি? আনআমতা আলাইহিম, এই এমন একটা পথ যেই পথে সমস্ত নবীর পথ, সমস্ত শহীদদের পথ, সমস্ত সিদ্দিকীনদের পথ, সমস্ত জান্নাতীদের পথ, আল্লাহর হুকুম পালন করনেওয়ালা ব্যক্তিদের পথ। আনআমতা আলাইহিম যেটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত পথ। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয় আল্লাহ তোমার প্রশংসা করছি, আয় রব্বুল আলামিন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো বিচার দিনের মালিক। কিন্তু কাফের বেঈমান মুশরিক যারা হয়, এরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সব পড়ে, নামাজের মধ্যে সব পড়ে, সব বোঝে, জানে, কিন্তু এরা মানে না। আব্দুল্লাহ ইবনে উবাই শুধু জানতো না, বড় পণ্ডিত ছিল। বড় কি ছিল? পণ্ডিত ছিল। সেই সময়ে 14 জন, কেউ বলে 17 জন পণ্ডিত ছিল, তার মধ্যে সেও ছিল। এত জানতো, শুধু জানতো না। আমাদের মতো কাঠমোল্লা মৌলবীকে, আমার মতো কাঠমোল্লাকে সে, আমি তার জুতা উপর যোগ্য রাখি। তার এত জানতো, যার নাম আব্বাদান ভাই আমার কামিয়াবি হয়। আল্লাহ পাক মারার মধ্যে কামিয়াবি আছে। ইবলিসের পূর্বের নাম আপনারা অনেকে জানেন, আমি স্মরণ করার জন্য বলছি। আমি জানি এই এলাকাটা খুব শিক্ষিত। তার পূর্বের নাম ছিল হচ্ছে, সে হচ্ছে সমস্ত ফেরেশতাদের লিডার, কমান্ডার, চিফ ইন এঞ্জেল, সমস্ত ফেরেশতাদের লিডার। সে বড় মহাজ্ঞানী ছিল। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে সে সিজদা দেয়নি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু অহংকার তাকে কি করলো? একবারে ধ্বংস করে দিল। তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল, কেন কেন তোমাকে, কে তোমাকে আদমকে সম্মানের সিজদা আমার হুকুম পালন থেকে বিরত রাখলো? তখন সে বলল, আনা খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমাকে তৈরি করলেন আনা খালাকতাহু মিন নার, আগুন দিয়া,
খালাকতাহু মিন তিন, আর তিনুন শব্দের তো মাটি, মাটির আরবিতে কয়েকটা অর্থ হয়। তো এই মাটি দিয়ে আদমকে তৈরি করলাম, আগুনের স্বভাব, যুক্তি, সে লজিক দিল, কি দিল? যেমন বর্তমান সমাজের বুদ্ধিজীবীরা কি দেয়? যুক্তি দেয়। যুক্তি দেয় ইসলাম চলে না, যুক্তি দেয়, যুক্তিতে বললে মানবে, না বললে মানবে না। ওই সময় কাফের বেঈমান মুশরিকরা যুক্তি দিত, সে যুক্তি দিল, যুক্তি কার দেখেন, যুক্তি দেওয়ার কারণে সে পথ হারায়। আর আদম আলাইহিস সালাম ভুল করাটা স্বাভাবিক, কিন্তু ভুল মেনে নেওয়াটা অভ্যাস করতে হবে। আদম আলাইহিস সালাম ভুল করছে কি করে? গন্তম খাইছে, খায় নাই? আল্লাহ হুকুম লঙ্ঘন করছেন না করে নাই? করছে, কিন্তু স্বীকার করছে, ফিরে আসছে, তওবা করছে, আল্লাহ পাক আবার তাকে জান্নাতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে লজিক দিল, আগুনের স্বভাব উপরে থাকা, মাটির স্বভাব নিচে থাকা, আমি কিভাবে আমি আদমকে চিন্তা করি, দেখছেন? তো এই জন্য এলেম থাকলে হবে না। অনেক সময় যুক্তি দিয়ে আমরা ইসলামের হুকুম আহকামগুলা ওভারটেক করে আমার মন চাই জিন্দেগি করার চেষ্টা করি। বাবা মা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যেমন অনর্থক ভাবে এই টোলের বাজারে আড্ডা দেন না, আপনার বাড়ির পাশে ডাঙ্গাঘাটে অযথা আড্ডা দেন না, আপনি যেমন টঙ্গের পরে অযথা আড্ডা দেন না, আপনি যখন আপনার ওই জমির দিকে যান, আপনার জমি দেখার জন্য যান, উদ্দেশ্য থাকে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেহায়েত বড় একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। এই দাসত্ব গোলামি করার জন্য আজকে আমরা দেখেন, আমরা মনে করছি ইসলামটা এরকম একটা জিনিস, কেউ মারা যাবে, দোয়া করব, হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করবে, মাটি দিয়ে আসবো, মাঝে মাঝে রমজান আসলে নামাজ পড়বো, শুক্রবার আসলে গোসল টোসল করিয়া আটকিয়া মুসল্লি নামাজ পড়বো, মাঝে মাঝে বিহাই আসলে ফাটাস করে নামাজ পড়বো, ফাট দিয়া মুসল্লি, এরপরে 2 ঈদে নামাজ পড়বো। এইরকম ইসলামটাকে মনে করছি। আর আমাদের মন চাই যেটা, আমরা কি করবো? যেই দিকে মন চাই সেই দিকে যাবো, আর যেভাবে পারি সম্পদ কামাই করবো। এইটাই মতো ইসলাম। ইসলামটাকে আমার মতো কাঠমোল্লাকে বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বায়ানুন নাস। জায়গায় বিভিন্ন ভাবে বলছেন যে আমি এই কালামকে দিয়েছি, এর কালামের ভিতরে ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, জলে স্থলে জাহাজে সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। এই কালামের ভিতরে সমস্ত সমস্যার সমাধান দিয়েছি। এই কালামের ভিতরে, এই কালাম দিয়ে আপনার জীবন নীতি চলবে, আপনার ব্যবসা নীতি চলবে, আপনার রাষ্ট্রনীতি চলবে, আপনার পররাষ্ট্র নীতি চলবে, আপনার আর্থিক লাইফ, আপনার লাইফ ইহজগৎ ইউ ক্যান সাকসেস। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার ইহলৌকিক পরলৌকিক জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআন থেকে নিতে হবে। আর আমরা মনে করছি ওই যে নামাজ পড়বো, হুজুর বেতন দেবো, হুজুর আজকে ওয়াজ করে শুনি, ঠিক করে চলে যাবো, বাড়ি দেয়া মন চাই জিন্দেগি, যখন ভোটের সময় ভোট দেবো কাটতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। তোমরা কি ভেবেছো তোমাদেরকে এমনিতেই তৈরি করেছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আমরা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন আপনাকে আমাকে, বিশ্ব নবীর সেরা মুজিজা, বিশ্ব রবের মহান দান, বনি আদমের পথের দিশারি মহাগ্রন্থ আল কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঈমানদার, সাচ্চা ঈমানদার আল্লাহর কোরআন ছাড়া বাইরে কোনো কাজ করতে পারে না। একটা সাচ্চা ঈমানদার যদি নিজেকে বলে আই এম মুসলিম, আমি মুসলমান, আমি ঈমানদার বলে সে যদি দাবি করে, তাহলে তার আল্লাহ তাআলা রাসূলের আইন দিয়া ছাড়া তার অন্য আইন দিয়া ব্যবসা করতে পারে না, পারিবারিক জীবন পরিচালনা করতে পারে না, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারে না, সাংসারিক জীবন পরিচালনা করে না। জীবনের কোনো কাজ সে আল্লাহ তাআলার হুকুমের বাইরে করতে পারে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলি হচ্ছে আমি আল্লাহ তাআলার সীমানা, আমি আল্লাহ তাআলার হচ্ছে নিদর্শন, আল্লাহ তাআলার এরিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি ব্যবসা নীতি কাজ দিয়ে করব বলেন তো? কোরআনের আইন, কোরআন এবং সুন্নাহ দিয়ে। আমি রাজনীতি কি দিয়ে করব বলেন তো? কোরআন এবং সুন্নাহ দিয়ে। আজকে আপনারা খেয়াল করেছেন কিনা, অনেক ভাই হয়তো বেদা করতে পারে। আই হ্যাভ নো অবজেকশন টু দিস লাইন, মেনি ম্যান মেনি ফাইট, অল ম্যান কুড নট সে অল। যত মানুষ থাকবে তার চিন্তা চেতনা ভিন্ন থাকবে। আই ডোন্ট ক্যান এক্সেপ্ট মাই গড,
বিকজ আই ফেথ বিলিভার ম্যান। আমি আবার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমি যা কথা বলবো চেষ্টা করবো কোরআন ও হাদিস থেকে কথা বলা, বাহিরে কথা বলবো না। আমার ভুল হলে অবশ্যই অবশ্যই আমি ভুলের ঊর্ধ্বে না, আমার ভুলটা আপনারা ধরে দিবেন। আমার আলোচনা শেষে আমাকে অবশ্যই বলবেন, তাহলে আপনার সবকে জানিয়ে সব পাবেন। আমি সংশোধন হবো, পরবর্তী দিয়ে অন্য কোথাও গিয়ে বলবো, সহি কথা বলবো, আপনি সব পাবেন। কিন্তু আমি হক কথা বলে বলবো, অবশ্যই অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে। আমি যে কোনো মসজিদে ইমামতি করি, এটা আমার পূর্ব শর্ত। আমার সম্মানই 1 বছর বন্ধ থাকবে, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু আমি চাই সঠিক সময় আমার মুসল্লিকে চাই সঠিক দিক নির্দেশনা, যদি হক কথা আল্লাহর কালামের কথা বলি অবশ্যই আমল করতে হবে। যখন দেখবো আমার কথা আমল আসতেছে না, ওয়াজ করতেছি দেখে তখন আসতে করি আসসালামু আলাইকুম বলে চলে যাব। কারণ আমি নবী আলা কাজের দায়িত্ব নিয়ে মাঠে নামছি। আমি খাই বলে আমাকে বেতনটা দিতে হয়। আমি খাই, আমাকে খাইতে হবে, এটা মধ্যস্থতা। আমাকে খাইতে হবে, আমাকে আম পাড়তে হবে, হয় বই দিয়ে গাছে উঠতে হবে, নয়তো বা কোঠা আছে না, কোঠা দিয়ে আমাকে আমটা পাড়তে হবে, হয়তো বা এমন একটা যন্ত্র আনতে হবে যে গাছটাকে বড় ঝাঁকি দিতে পারে। একটা মাধ্যম, আমার এটা একটা মাধ্যম। আমি খাই, আল্লাহ খাওয়াই বলে আল্লাহ হুকুম, বেতনটা নেই। কিন্তু বেতন দিয়া আমার টাকা দিয়ে বেশি করে দিয়া যেমন তেমন থাকবে না। আর হক কথাগুলো বলবো, মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সন্তান, হতে পারে বাড়িতে দূর, আমি তো মায়ের অন্য একটা মায়ের সন্তান, অন্য একটা ভাইয়ের সন্তান, আমি আপনাদের সন্তান। আমি হক কথাগুলো বলবো, এটা মনে রাখবেন। আমি আমার ব্যক্তিগত, ইট ইজ নো মাই পার্সোনাল আইডিয়া, ইট ইজ লাইক মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হয়ে কোরআন হাদিস। কোরআন আর হাদিস থেকে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, সব নীতি পরিচালনা করতে হবে কার দিয়া? আল্লাহর আইন, কোরআনের আইন দিয়া, রাসূলের আইন দিয়া। আজকে হিদায়াত চাইলে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের আমরা অনেককে গালি দেই, তুই জাহান্নামী, তুই বেনামাজি, তুই সুদখোর, তুই ঘুষখোর, তুই জান্নাত পাবি না। আল্লাহ পাক চাইলে এমন করতে পারে, মরার আগে তাকে একটা ভালো কাজ করাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক আছে? আল্লাহ পাক করতে পারে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর সাইডগুলোতে শুনলে বুঝতে পারবেন। তো আমরা সব বিষয়টা পরিচালনা করব আল্লাহর আইন দিয়া। তাহলে বাপরে, এই 5 তারিখে যে 1000 মায়ের সন্তান আবু সাইদ মুগ্ধ সহ হাজারো মায়ের সন্তান জীবন দিল, হাজারো সন্তান গুলিবিদ্ধ হইল, এটা কি এই জন্যে? এটা কি এই জন্যে? একটা কথা মনে রাখবেন, যতদিন কোরআনের আইন কায়েম হবে না, মানুষ কোরআন দিয়ে নিজেকে পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সঠিক হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নামে একটা সূরা দিয়েছে, এটা আপনাদের জানা আছে? শেষের সূরাটার নাম কি বল? সূরা নাস। ফাতিহা অর্থ শুরু করা, ফাতিহার পরে সূরাটার নাম বাকারা। বাকারা মানে গরু, বাকারা মানে কি? গরু, গাভী। আর নাসুল শব্দ তো মানুষ। মানুষ কোরআন না মানার কারণে, কোরআন যতক্ষণ পর্যন্ত বোঝে নাই, পড়ে নাই, বোঝে নাই, আমল করে নাই, ততক্ষণ পর্যন্ত মানুষ কি হচ্ছে? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম, অধিকাংশ জিন আর ইনসান 3 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? 3 কারণে। প্রথম নাম্বার কারণ হচ্ছে তারা সত্য বোঝে কিন্তু সত্যটা মানে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসে 7টা কসম খেয়েছেন। বাবারা আমার কথা বিশ্বাস না হলে সূরা শামস, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে এখনই ওপেন করেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূর্যের কসম, চন্দ্রের কসম, দিন রাত সৃষ্টি করার কসম, জমিন সৃষ্টি করার কসম, সমস্ত জমিনকে সমতল করার কসম কে? আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন 7টা বড় বড় কসম খেয়ে বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা, লোকটা দেখতে কালো, লোকটা দেখতে ফর্সা, লোকটা চীন, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, ব্রিটিশ, ফ্রান্স, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবু ধাবি, সৌদি আরবিয়া, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে অবস্থান করুক না কেন, প্রত্যেক মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আর মন্দ বোঝার যোগ্যতা দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ জাহান্নামে যাবে তিন কারণে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সে জানতো এই রাজনীতি করলে এই রাজনীতি করা হারাম। ওই রাজনীতি করার কারণে 5 তারিখের পরে দেখেন বিভিন্ন জায়গায় 5 তারিখের পূর্বে যারা ক্ষমতাসীন যারা ছিল, যে জালিম সরকার ছিল, এই জালিম সরকার দখল করে এরা চালানি তো এদের মানুষ যে জুলুম করতো, অন্যায় অত্যাচার করতো, আজকে 5 তারিখের পরে আরেক জালিম এখন ক্ষমতায় যারা বসেও নাই কিন্তু পায় নাই, এরা এখন আবার ওইখানকার টাকার ব্যাগ নিয়ে আসে প্রতিষ্ঠাতা বার্ষিকী করতেছে বাবাজিরা আমার। এই জন্য কবি বলেছেন, একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম, নেতাগণের রেশারেশি জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাজনীতিতে শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় যারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আজকে যাদের হাতে ক্ষমতা নাই সে ফুলি আঙ্গুর ফুলি কলা গাছ হয়, ভাই কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি ভালো মন্দ বোঝার জন্য। জুলুম করা অন্যায়, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেন জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। অনেক জালিমের সঙ্গী সাথীরা, অনেক জালিমের কর্মচারীরা আজকে বাড়ি ছাড়া দেশ ছাড়া, বাড়িতে নাই, দেশে আসতে পারতেছে না, বাড়িতে আসতে পারতেছে না। তারা যদি বুঝে সুঝে করে এই ভুলটা, তাহলে অবশ্যই অবশ্যই ধরা খাইতে হবে। না বুঝে করে এরপরে তারা যদি ফিরে আসে, তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নুরাইশ হই না, এখনো সময় আছে, তুমি ফিরে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরা কলব থাকতে ভালো মতো বোঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, নয়নাভিরাম চক্ষু দিয়ে তাদেরকে বলছি কি করো কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনার প্রতি যা নাযিল করেছি পাঠিয়েছি এটি আপনি পড়ুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পড়তে বলবে, এখন পড়তেছি না কিন্তু ওইখানে পড়তে হবে। বান্দাকে বলবে বান্দা আম্মান উতিয়া কিতাবু বিয়ামিনি, ডান হাতে নাও বাম হাতে নাও নিয়ে পড়ো এন্ড রিড ইট, পড়ো তোমার হুকুম নামে। বান্দা দেখবে লা ইউকাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, কত অন্ধকারে কাজটা করছি কেউ দেখে নাই, কিন্তু ওইটাও লেখা করছে, মানুষের সামনে করছে সেটাও আছে, ছোটটাও বাদ করে নেই, বড়টাও বাদ করে নাই। আল্লাহ পাক বলবে বান্দা তোমার সামনে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার নবীগণ যায় নাই, নবীর পরে নবীর সাহাবী, তাবিঈ, তাবিঈ, আলিফাই, মুস্তাহিদিন, সালফি, সালিন, বুজুর্গানে, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, ইমাম, মুয়াজ্জিন, মুতাল্লি, মুসাল্লি, কোন মুমিন কি তোমাকে বলেনি আমার দ্বীনের কথা? বান্দা তখন কোন বলার থাকবে না। বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে তৈরি করেছেন। কোথায় তৈরি করেছেন বাপ? জান্নাতে। আমাদের বাড়ি দুনিয়াতে নয়। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরদের জন্য এটা বেহেশতে খানা। সব সময় পদে পদে আমাদের প্রতিটা ধাপে প্রতিটা নিঃশ্বাসে শয়তানের ওয়াসওয়াসা আসবে। আমি আপনাদের কষ্ট দেওয়া আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলি নাই, এটা দাওয়াতি কাজের জন্য বলছি, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই ওয়ালা আইয়ুল্লাহি ইসরুনা বিহা, এদেরকে দুইটা কান দিয়েছি, দুইটা একটা অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বুঝলো না, দুইটা চোখ দিয়েছি ভালো জিনিস দেখলো না, এদেরকে দুইটা কর্ণ দিয়েছি। এই লোকগুলার গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যখন শুনলো না তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার বলেন।
আমি তাদের অন্তর্করণের মধ্যে আমি আল্লাহ পাক মোহর মারি দিয়েছি, তাদের কানের মধ্যে মোহর মারি দিয়েছি, তাদের চোখের মধ্যে মোহর মারি দিয়েছি। ভালো দেখি ভালো বোঝে না, মন্দ দেখি বোঝে না, এবং ভালো জিনিস কানে শোনে না, শুনেও শুনে না। এরা বোবার দশা, বোবা দশা কানা, বুঝছেন না? এই লোকগুলাকে আল্লাহ পাক তিনটা গজব দিয়ে দেয়, যার কারণে এদের সামনে যাই করেন এরা বোঝে না। বুলেট প্রুফ জ্যাকেট আছে না, গুলি করতে লাগে না। এদের এত ওয়াজ করেন, এত কথা বলেন, এরকম হেদায়েতের কুয়ার পাশেই বসা ছিল ওয়াহশী, হেদায়েতের কুয়ার পাশেই বসা ছিল ইকরিমা অর্থাৎ আকরামা। আমি যে দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয় যখন দান করলেন, এমন সময় আবু জেহেলের ছেলে, আবু জেহেল ছিল পাড়াপড়শি চাচা। কি চাচা? পাড়াপড়শি চাচা। আবু লাহাব ছিল নিজের চাচা। আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরিমা, কেউ বলে আকরামা। ইকরিমা আর আকরামা যেই হোক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সবচেয়ে জরুরি হলো সাহাবী মধ্যে তেনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত শক্তিশালী ছিলেন, আমরা তো ইঁদুর শিকার করতে পারি না, বিড়াল শিকার করতে পারি না, তিনি সিংহ শিকার করতেন। অনেক গুণ আছে, সময় কম, 5 মিনিট কথা বলবো। আপনারা একটু আগে থেকে আসবেন, 40-এ বয়ান শুরু হবে, 20 পর্যন্ত বয়ান চলবে। 5 মিনিট আপনারা সুন্নতে মুআক্কাদা করবেন, 5 মিনিট ইনশাআল্লাহ খুতবা হবে, 30-এ দাওয়াত শুরু। আমরা বিষয় ভিত্তিক প্রতিটা দিন, প্রতিটা জুমা বিষয় ভিত্তিক গোসল থেকে শুরু করে উযু, এরপরে নামাজের আরকান আহকাম, নামাজ ভঙ্গের কারণ, সব বিষয়ের উপর আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করার। আজকে একখান থেকে বললাম, কালকে একখান বলে গেলাম, কি বললাম বুঝলেন না। আমি চাই আমার অ্যাবসেন্সে আমার একটা মুসল্লি যেন যে কোনো জায়গায় মৌরি করতে পারে। তাহলে এমন একটা অবস্থা দাঁড়িয়ে যাবে, ওই আমার এক ওস্তাদ ছিল দালামাজ মাদ্রাসায়, ওই নামাজের সবাইকে জোর করে ঠেলে দিয়েছে, বাংলা টিচার, বাংলা ক্লাস নেয় তো ঠেলে দিয়েছে। তারপর স্যার ওর সুরা দ্বারা নাই, উনি খালি দুটো সুরা দাও, মাস্টারের মানুষ, তোরা দাখিল মাদ্রাসার শিক্ষক, যাও, ঠেলে দিছে। স্যার এক রেখাত পড়াইছে, পরে আর সেটা দ্বিতীয় সেটা আছে না, ওই দ্বিতীয় সেটা থুইয়া স্যার উঠে পালাইছে। স্যার নিজের মুখে কল্পনা করছে আমাদের ক্লাস 7-এ, তোর বলতেছে কথা তুই কি করি, ওরা তখন স্যার বলছে না, আমি সেটা তুই উঠে পালাস। এখন তুই যখন দেখেন কি রে আলোকে আমি সেটা থেকে ইমাম ওঠে না, মাথা উঠে দেখে ইমাম নাই, একটু মাঝে ইমাম পালাইছে। যাই ওই শামসুলের দোকান, দেখা বাজারের শামসুলের দোকান, বিখ্যাত দোকান, ওঠে চা। এই যদি হয়, এক মসজিদের ইমাম আর মুয়াজ্জিন দুইজন ছিলাম আমরা, দুই ভাই ছুটি নিছি। এখন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার নামাজ পড়বে মাগরিবের, তে কেশিয়ারও ঠেলি মাগরিবের আজান আগে বলে গেছে, কেশিয়ার বলে পাও না, কোন রকম ঠেলিগুলি আজান দিছে। এখন কেশিয়ার ঠেলেছে সেক্রেটারি নামাজ পড়া, কথা আল্লাহর কসম মুই সূরা কেরাত ভালো জানো না। সভাপতি কাছে তুই পড়াও, সভাপতি মানুষ, কথা খোদার কসম মুইও পারো না। যদি আসর আর জহর হইলে তাই পানু হয় ভাই, কেন কয়টা গাইবি সূরা, কি সূরা? গাইবি সূরা, মাগরিব এশা ফজর পড়েন না। আমি চাই আমি আপনাদের হাসির কোরআন দিয়ে পাবো। আমি চাই আপনার নিজের যদি নামাজ ভঙ্গের কারণ 19টা, তার ভিতরে প্রথম নামাজ অশুদ্ধ করা, আপনার কমসে কম আমি মস্কো করাবো, এখানে বসে মস্কো করাবো, কমসে কম সূরা ফাতিহা, ফিল, কুরাইশ এবং ইখলাস, এই 3টা সূরা। এটা পরে আপনি যা জানেন জানেন, যেগুলো আমাদের নামাজ আদায় করতে লাগে এগুলো আমি শেখার চেষ্টা করব। আমি আপনাদের হাতে ধরে পাই অনুরোধ করে বলতেছি, বলেন আমার আপনি সঠিক আসার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তো নিজেই বলছে মি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের আযান হওয়ার সময় হয় তখন তোমরা তোমাদের কেনা বেচা বন্ধ করো। এটা কার হুকুম বলে? তো আল্লাহ হুকুম। তাহলে আসবেন তো ইনশাআল্লাহ সবাই। আমি আমার আলোচনা শেষ করতেছি, আসবেন সঠিক সময়ে। এই আয়াত দুটোর সারি নজরুল আমরা শুনবো এবং আগামী জুমায় আমরা গোসল সম্পর্কে আলোচনা করব। গোসলের ফরজ, গোসল কয় প্রকার, কখন কোন গোসল করতে হয়, পানি না থাকলে কিভাবে আমরা পবিত্র প্রদান করব, গোসল আর তায়াম্মুম, এই দুই বিষয়ে আলোচনা হবে। যারা প্রয়োজন মনে করে আসবেন, আর যারা জানা আছে তারপর আসবেন, আমরা মাশওয়ারা করব। যারা কাবলা জমা করেন নাই, কাবলা জমা করেন। আসসালামু আলাইকুম।